হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি এসে আমার চাই নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ দোকানের কি অবস্থা। তোমাদের আগেই বলেছি যে আমাদের দোকানটা ভাঙতে হয়েছে পাশের জমির জন্য, মানে ঘর বানাচ্ছে সেই কারণের জন্য। আর এদিকে দেখো আমাদের তো এখানে ভিত ছিল, মানে এখানে তো আমাদের মাটি দেওয়া ছিল, সেজন্য আমাদের মাটিটা আমরা কেটে নিচ্ছি। মানে এই জমিওয়ালাটাই আমাদের বলেছে যে তোমাদের মাটিটা তোমরা নিয়ে নাও, না হলে এই মাটির সাথে মিশে যাবে, তখন একটা সমস্যা হবে। আর এখানকার লোক কিন্তু খুবই ভালো, যে আমাদের একটা মানে সমস্যা পড়েছে তার জন্য ওনারা কতটা হেল্প করছে। নিজেরাই এখানে যা মুনিশ আছে তারাও আমাদের কিন্তু বস্তায় মাটি ভরে দিয়েছে। এখানে খুবই ভালো লোকজন, যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই বিহারি তো সবই এখানটায়, কিন্তু তারা কত ভালো, কি বলবো, আমাদের বাঙালিদের মতোই ভালো, বাঙালির থেকেও ভালো। আর এখানটায় দেখো আমাদের কলের পাটটাও কিন্তু ঠিক করছে, সেজন্য এখানটা একটু মাটি দেবে। এখানটা ইঁদুরে যে গর্ত করেছিল সেজন্য সব মাটি বাইরে বেরিয়ে গেছে, সেজন্য ওখান থেকে মাটি এনে বাবা এখানটায় দিচ্ছে। আর তারপরে দেখো আমাদের কল ঘরটা এই পাশে নিয়ে গেছে, আর এখানে নিচু হয়ে গেছে, সেজন্য ভাবলো একেবারে মাটি যখন দেওয়া হচ্ছে তাহলে সব জায়গায় মাটি দিক, সেজন্য বাবা আর তোমাদের দাদা মিলে এই কাজটা হাতে হাতে করছে। আর যেহেতু আজকে ঠান্ডা পড়ে গেছে, খুব বিকেল হয়ে হয়ে আসছে, সেজন্য এখন আর পুরোটা করবে না, এখন এখানে তাঁবু লাগিয়ে তারপরে রেখে দেবে, ব্যাস, তারপরে অন্য একদিন করবে। আর তারপরে কিন্তু আমি ভিডিওটি করতে পারিনি, এটা 2 দিন পরে দেখো আমি ভিডিও করছি। আর এখানটা আমাদের চালটা কাটছিল ওই অবধি। আর ওখানে দেখতে পাচ্ছিল টিকটিকি, এতদিন ভাবতাম শীতের সময় মনে হয় টিকটিকি থাকে না, কিন্তু দেখছি না, টিকটিকিটা একটা বস্তার ভিতরে ঢুকেছিল। আর কতখানি ভিত গাঁথা হয়ে গেছে দেখেছো, সেই কবে ভিডিও করেছিলাম, আর তারপরে কতটা ভিত গাঁথা হয়ে গেছে, তোমাদের এর মধ্যে কিছুই দেখাতে পারিনি। অবশ্য এত কাজ বাজ এই দোকানে, এত ছড়ানো ছিটানো, সেজন্য এখানটায় লক্ষ্য করতে হয়। আর মা দোকানে যায়, আর তোমাদের দাদার বাবা তো এই ঘরের কাজেই ব্যস্ত থাকে, সেজন্য আর ভিডিওটা করা হয় না। আর এখানে বস্তাতে ঢাকা রেখে রয়েছে, মিষ্টিটা এখানটায় ঢাকানো রয়েছে যাতে ধুলোবালি না আসে, এখানে কাজ করে খুব ধুলো, সেই কারণে মিষ্টিটা ঢেকে রেখেছে। আর দেখো আজকে কিন্তু রোদ উঠেছে, 1 মাস পরে এই রোদ উঠলো, কালকেও রোদ উঠেছে, আজকেও রোদ উঠেছে। এই রোদ উঠলে কিন্তু একটু ভালোই লাগে, শীতকাল বলে মনেই হয় না। আর না হলে তো এই পাহাড়ি এলাকা কত ঠান্ডা লাগে, এখানে প্রচণ্ড হাওয়া দেয়। আর দেখো আমি একটু রান্না করছিলাম, আর এখন দেখছি মা হঠাৎ করে কেরেন কোথা থেকে আসলো, তার মনে পড়লো এখানে একটা কদম গাছ ছিল, এই কদম গাছটা কেটে ফেলেছে, সেজন্য যে গুঁড়াটা ছিল সেটাই কেরেন দিয়ে তুলছে। আমার কিন্তু ছোটোবেলায় কেরেনের সামনে যেতে খুবই ভয় করতো, আর এখন দেখো আমি কত কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তাও আমার একদম ভয় করছে না। আগে আমি ভাবতাম এটা হয়তো অটোমেটিক চলে, সেই রোবটে যেরকম দেখায় টিভিতে সেরকম, কিন্তু এখন জানি যে না, ওটার ভিতরে লোক থাকে, আমাদেরকে কেউ কিচ্ছু করবে না। আগে সেটা তো ভাবতাম না। আর দেখো আমি জানিও না এটা তুলতে পারবে কি পারবে না, মনে হয় তো পারবে না, কতক্ষণ হয়ে গেছে এখন তো তুলতে পারিনি, অনেকটা টাইমে লেগে গেছে। আর কারণ এখানে অনেক মোটা একটা কদম গাছ ছিল, সেটা তুলতে তো একটু সময় লাগবে। আর এখানে দেখো একটু থামছে করছে, তা গাছ চলে যাওয়া আর দেখবো না, কখন থেকে ভাবছি একটু দেখবো উঠতে পারে কি আর না পারে, আর মনে হয় পারবেই না, থাকুক আমি এখন চলে যাই। মা দেখো আমি চলে এসেছি, আর গোড়াটা উঠিয়ে ফেলেছে, আমি দেখতে পারিনি যে কখন তুললো, তারপর দূর থেকে দেখে কি যে উঠে ফেলেছে। মা ওর আমাকে ডাক দিচ্ছিল যে দেখ ঈশা, গোড়াটা তুলে ফেলেছে, তাকে একটু কাছ থেকে দেখলে পরে ভালোই হতো, কি করে উঠলো আমি তো দেখতে পারলাম না, চলে আসলাম, একটুখানি থাকলে ভালো হতো। আর এইদিকে দেখো আমি একটু নিরামিষ রান্না করবো, ওই পাশ থেকে জমি থেকে একটু ওই পালং শাক তুলে নিয়ে এসেছি, আর কটা মূলো তুলে নিয়ে এসেছি। মূলো তুলতে গিয়ে কি অবস্থা দেখো, মূলোটা ভেঙেই গেছে অর্ধেক, অর্ধেক তো মাটির তলায় আছে। আর কি মানে কচি কচি মূলো, কিন্তু কি বলো তো, নিরামিষ একটু অনেক পদের সবজি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি আলু, ছিম, বেগুন এইসব দিলে খুব ভালো লাগে। এখানে তো পাওয়াই যায় না, ওলকপি পাওয়া যায় না, মিষ্টি আলু পাওয়া যায় না। আর আমাদের এখানে এই মালিকেরা কিন্তু প্রত্যেক দিন এই পালং শাক তুলতে আসবে আর বলবে পালং শাক নিবা, পালং শাক নিবা, তাই ভাবলাম আজকে একটু তুলি নিরামিষের জন্য, অনেক দিন থেকেই বলছে। আর তারপর দেখো আমি রাস্তায় এসে গেছি, আর ওইদিকে দেখো তোমাদের দাদা ওই গাছের উপর বলছি, চালের উপর উঠে ওইটা ঠিক করছে, মানে কেটে ফেলেছে অর্ধেকটুকু বেড়া, সেই জন্য ওখানে তাঁবু লাগিয়ে দেবে, কারণ এই অর্ধেকটুকু তো এই জমিতে পড়ে গেছে, কারণ এনারা এখন ঘর বানাবে, ওনাদের সমস্যা হবে বলে সেজন্য আমরা কেটে দিয়েছি। এখানে লোক খুবই ভালো, বলছে একটু আস্তে আস্তে করো তোমরা, যাতে কোনো কিছু অসুবিধা না হয়। আর দেখো আমাদের দোকানটা কত ভাঙাচোরা লাগছে, আসলে ঠিক হয়ে যাবে। আর জানো তো এই পাঁচিলটা যখন উঠবে, মানে গাঁথনিটা যখন হবে, তখন আমাদের বেড়া না দিলেও কোনো সমস্যা হবে না, কারণ এতটাই
গা ঘেঁষে হয়েছে, ওই গাঁথনিতেই আমাদের বেড়া হয়ে যাবে। তাও কুকুর বিড়ালের কথা তো বলা যায় না, সেই কারণে দেখো আমি একটা বেড়া দিয়েই দেবে তোমার দাদা। আর এটা হচ্ছে বড়াপ পাও। আর এখানে আমার ভালো লাগে না এটা খেতে। আর এখানে চাউমিন দেওয়া থাকে, তারপরে ওই বাঁধাকপির পাতা গোটা গোটা সেটা দেওয়া থাকে, আর নিচে ওই যে পেঁয়াজ দেওয়া থাকে। আর আমি এখানে খাই না, ওই আন্ডা পাও যেটা বলে, মানে ওই পাউরুটির নিচে একটা ডিম দিয়ে দেয়, সেটাকে বলে আন্ডা পাও, সেটা খেতে ভালো লাগে। আর তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, নিরামিষ করব। এখানে দিয়েছি ফুলকপি, কুমড়ো, বাঁধাকপি, আর হচ্ছে পালং শাক আর আলু। এছাড়া আর কী দেবো বলো, আর মূলও দিয়েছে, একটু তুলেছে তোমাকে দেখালাম। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, এত কচি কচি সবজি সব গলে ঘাটা হয়ে গেছে। আর নিরামিষের সবজি একটু গোটা গোটা থাকলেই কিন্তু ভালো লাগে, এতটা ঘাটা আমার ভালো লাগে না খেতে, আর মাও খেতে চায় না এতটা ঘাটা, মানে গলা গলা সবজি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।